ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الكريم الذي خلق الإنسان الذي علمه البيان وعلمه القرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
সমস্যা নাই, কিন্তু আপনি আল্লাহর গোলামি বাদ দিয়ে যদি নিজের দুনিয়ার গোলামি শুরু করেন, এখানে সমস্যা আছে না নাই? আপনি দুনিয়াতে আছেন, কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন কেউ বলতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, শোনো, এই দুনিয়ার বুকের ভিতরে চিরস্থায়ী তোমাদের দুনিয়া নয়। ও বান্দা, এই দুনিয়ার বুকের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিয়েছি, আবার আমার কাছে তোমাদের একদিন আসতে হবে। সেই জায়গা, সেই রাস্তা থেকে আমরা কেউ কোনোদিন মাপ পাবো না, ঠিক না ভাই? প্রত্যেককে একদিন গ্রাস করে ফেলবে, কোন সন্দেহ আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ভিতরে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও বান্দা সবাই মারা যাবে, যত মাখলুকাত আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকের ভিতরে সৃষ্টি করেছি। আর শোনো, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাকুম মাইয়িতুন, বিশ্বনবীকে বললেন, শোনো নবী, আপনি জানিয়ে দেন, নিশ্চয় আপনি নিজেও দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাবেন,
আবার তাদেরকে জানিয়ে দেন তারাও একদিনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সারাদিন এই দুনিয়ার বুকের ভিতরে কাজকর্ম করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন না। কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আপনার পাশে কেউ থাকতে, সেই রাস্তাটা হলো কবর। কি? যখন কবরের ভিতরে যাবেন কেউই আপনার পাশে থাকবে না, ঠিক না বেটি? আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, বলে না, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, হে প্রভু জীবনে হয় চির শান্তি, আসবে গহীন রাতি। আমিন। সেই দিন আমাদের সঙ্গে কেউ থাকবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। যখন আমাদেরকে কবরের ভিতরে নামিয়ে দিবেন, ওই অন্ধকার কবরে যখন নামানো হবে, দুনিয়ার বুকের ভিতরে যত সুখ শান্তি ছিল এক সেকেন্ডের ভিতরে সব সুখ শান্তি গুলো নষ্ট হয়ে যাবে। আপনাকে কবরের ভিতরে রাখা হলো, এই কবরের ভিতরে যখন রাখলেন তখন একটা দোয়া আছে না নাই? কি দোয়া? বিসমিল্লাহ। এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আছে না নাই? অতএব আল্লাহ আল্লাহ রসুল আছেন যেদিকে আমরা আছি। এবার চিল্লা বলেন, কোরআন হাদিস যেদিকে, আলেম ওলামা যেদিকে, নাস্তিকেরা যেদিকে, মুসলমান আল্লাহ যেন আমাদের সব ভাইদেরকে কবুল করেন। যখন কবরের ভিতরে নামিয়ে দেওয়া হলো, এই কবরের ভিতরে নামিয়ে দেওয়ার পর ওপরে বাঁশের ছাউনি দিয়ে মাটি চাপা দিয়ে যখন চলে আসবেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন একজন ফেরেশতা আছে, সেটার নাম হলো রুম্মান। কি? আরো জোরে বলেন। রুম্মান নামের একজন ফেরেশতা আসবেন, আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেবেন। এই ঘুম থেকে জাগিয়ে দেওয়ার পর বলবেন, লেখো তোমার আমল নামাগুলো। ও বান্দা, তোমার যত নেক আমল নামা আছে সব নেক আমল নামাগুলো তুমি লেখো। এখন যখন আপনি দুনিয়ার বুকের ভিতরে বেশি বেশি সময় মসজিদে কাটিয়েছেন, এই মসজিদে কাটানোর দিনগুলো লিখতে কোনো সমস্যা আছে? আপনি সারা জীবনের ভিতরে, সারা বছরের ভিতরে 365 দিনের ভিতরে যদি 150 দিন আপনি মাহফিলে বসে থাকেন, এই 150 দিন মাহফিলের লেখা কোনো সমস্যা নাই। আপনি যতটাই